আদালত বারবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রক্ষা হয়েছে তাকে, তারপরেও আদালতের নির্দেশ উপেক্ষা করে নমুনা দিতে যাননি সাংসদ। এবার কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, নমুনা দিতে যেতেই হবে অভিষেককে। কোন ক্ষমতা দেখিয়ে গত 8ই জুন হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেনই বা গেলেন না আদালতে, সেই প্রশ্নই তুলেছেন বিচারপতি। জানা যাচ্ছে 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে তার আর্জি ডিম যেন তাকে না ছোড়া হয়। আমরা দেখেছিলাম 30শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোনারপুরে যাচ্ছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে উন্মুক্ত জনতা একেবারে ডিম ছোড়েন এবং জানিয়ে রীতিমতন সরগরম রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তারপর বেশ কয়েকদিন অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন এবং তারপরই সই জাল কাণ্ডে সিআইডির আধিকারিকরা তাকে বারংবার ডেকে জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সময় উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন, একেবারে প্রার্থীদের হয়ে তারস্বরে তিনি প্রচার করেছেন, কিন্তু কোথাও কোথাও বিজেপির বিরুদ্ধে রীতিমতন উস্কানিমূলক মন্তব্য শোনা গিয়েছে তার মুখে। এবং তারপরই তৃণমূল এবারে ভোটে হারতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 4 তারিখ দুপুর 12টার পর ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজবে এবং স্বাভাবিকভাবেই এই নিয়ে রীতিমতন উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতন থানায় এফআইআর করা হয়েছিল এবং তারপর এই কেস যায় সিআইডির হাতে এবং সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মামলায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকরা এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে তাকে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই হাজিরা বারংবার এড়িয়ে গিয়েছেন। আর আজকে হাইকোর্টের তরফ থেকে একেবারে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে তাকে এবার কণ্ঠস্বরের পরীক্ষা দিতেই হবে এবং তাকে যেতেই হবে। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার যাবেন নাকি হাজিরা এড়িয়ে যাবেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে হাইকোর্টে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়ানো হয়। পাশাপাশি হাইকোর্ট একথাও বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে কেউ ডিম না ছুটতে পারে সেটা দেখতে হবে পুলিশকেই। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদৌ যাবেন কিনা 15ই জুলাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে।